তাহলে বেজাল মারছে, বেজাল মারছে, বেজাল মারছে। এই জিনিসটা পেলে এমনি দুপুরে রোদ লেগে যায়, ঠান্ডা হাওয়া হয় আর অন্ত ঠান্ডা তাহলে কিরম লাগে আর একবার বাবা। গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনার দোয়া এবং আশীর্বাদ আমি খুব ভালো আছি। তো ঠান্ডা 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 কেরা কোনো আসুন জানি না। তো যারা যদি আসুন কমেন্ট করে একটা কথা জানেন, জানি আমি কোনো বর্তমান ঠান্ডা কিরম। আর আমি বর্তমান আছি বিহার কুশীনগর কুশি ব্রিজ আর কি, বিহারের মধ্যে। তো এখান থেকে মোটামুটি 110 কিলোমিটার আছে আড়ারিয়ার থেকে 80-90 কিলোমিটার আছে শিলিগুড়ি। আর এত ঠান্ডা, এখন বাজে সকাল 8:30। আর এত হাওয়া, একটা ঠান্ডা হাওয়া চালাইছে, ওহ কিছু মজা। এই যে এটা আমার গাড়ি, এই যে रेल तो हम रोज देखते हैं, हमारा गाड़ी भी दिखाते हैं लोगों को। यही चलाते हैं हम, दिन रात 24 घंटा बस यही चलाते हैं। यही दिखाओ, रेल तो सब देखते हैं हमारे, मतलब जितना भी फैन फॉलोइंग है सब देखते हैं। ट्रक भी देखता होगा लेकिन मेरा वाला तो नहीं देखा है। আর এই ঠান্ডার মধ্যে সুন্দর এক কাপ চা, তাও আবার কোনো বইয়া। এই যে আসলে ড্রাইভার কোনিকে যে মানে ফেসিলিটি দেন নাকি, একটা হোটেলওয়ালা একটা চার দোকানে যেরকম ফেসিলিটি দেন নাকি, পার তো মানে দেয় আর কি, যে পারে। তো তামাম ঠান্ডার কারণে আগুন জ্বলাই দিছে। আর তামাম মানে রানিং এ ওই গাড়ির সাম দিয়া মানে দিয়া যে সাম দিয়া জ্বালি দেয়, যে হাওয়া ঢোকে না ভিতরে, তামাম ঠান্ডা, একদম ঠান্ডা পরম হয়ে যায়। তো হিসাবে আগুন মানে আহার লগে লগে পাইলে ভালো লাগে। আর বিহার গ্রামটা এরকমই আর কি, একদম গাঁও মানে এরকম টাউন এলাকার মধ্যে ওরকম কোনো মানে নাই আর কি, যে বাইরের দেশে যাবা হয়তো পাহাড় এলাকা থাকে বা মাটি গুনে অল্প অন্য মানে কালার অল্প চেঞ্জ থাকে, কিন্তু বিহার আমার আসাম বেঙ্গল সব প্রায় একই। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এই লাইন ধরে চার দোকান আছে, মানে সব গাড়িগুলো মানে গাড়ি চলাইতে বোরিং লেগে যায়, পিঠ বিষ করে ঠ্যাং বিষ করে, এক কাপ চা খাই লেগে তা ভালো লাগে। সকাল তো এটাই বেস্ট, কারণ আমরা আসামেতে যেমন গাড়িতে মানে ভিতরে হাওয়া যাওয়ার কারণে এই যে দিছি কাপড়, হাওয়া যায়, তারপরে এই যে হাওয়া যায়, সেজন্য কাপড় বেঁধে দিছে একদম, মানে কোনো টেনশন নেই আর কি, হাওয়া যাবো না, মানে ভালো লাগে আর কি। ভিতরে হাওয়া যায় না, ঠান্ডা, এমনি তো দুনিয়ার বাইরে ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা। মানুষ খায় না কত দেখি, কি মানুষ খায় না, নেকারা খায়, নেকারা খায় না। বিস্কুট বলে মানুষ খায় না। এটা হলো কষে বেরিয়েছে, এই বেরিয়ে জিনিসটা পেলে এমনি দুপুরে রোদ লেগে যায়, ঠান্ডা হাওয়া হয় আর অন্ত ঠান্ডা তাহলে কিরম লাগে আর একবার বাবা। আর গাইস একবার বিহারে লেগে জায়গাটা ঘুরে যাবেন আর কি, খুব ভালো লাগে। ওই সাইড দিয়ে রেলওয়ে ব্রিজ আছে, আর এনতে মানে ট্রাকের বা গাড়ির ব্রিজ আপ ডাউন করা। এই সামনে যে গাড়ি দেখতেছেন, এটা কিন্তু আমাকে আসামের গাড়ি, লয়ার আসাম ধুবড়ির নাম্বারের মানে গাড়িটা ধুবড়ির উপর রামগঞ্জ সাইডে, কিন্তু আসামের গাড়ি খুব কম আর কি, বহুতই কম, যার মধ্যে ভালো লাগলো দেখে আর কি। তো এই গাড়ি পাশ থেকে যদি কেউ চিনুন বা এই ড্রাইভারে যদি আমার ভিডিও দেখতেছে, তাহলে একবার কমেন্ট করে যাবেন যে আমি তে আসছিলাম, এটা ভালো লাগলো আর কি। আমি আছি এখন মানে আড়ারিয়া পাম, আমার বেশি দূর নাই, আর খুশি মহাসেতু পার করে এসেছি। তারপরে এভাবে আমরা আড়ারিয়া থেকে পরে করে বামি মেরে দিম, ডাইনমি থেকে গেলে কিন্তু শিলিগুড়ি যান যাবো, ডালখোলা বর্ডারে, কিন্তু আমরা যাম না, আমরা যাম বামে উঠতে, কারণ এই যে রাস্তা শর্ট, আর রাস্তাটা এরকম ভালো নতুন রাস্তা বানাইছে। এইটা বরে করে এই যে বামে মেরে দিলাম, বরে করে ঢুকঢুক করতে আমি জামগা। 8 নম্বর থেকে আমার টুল ট্যাক্স নাকি বেশি, আমরা বর্ডারে খরচ, রাস্তা বেশি, তার কি কাম আছে আমরা এটা দেখে হয়তো সারাদিন 90 আছে, কিন্তু রাইতে ফুলবো। আর আমার থেকে গেতে বাসার পানি টোটাল করতে রাইতে যাবো মোটামুটি, ইন্দে যাবো আর কি। আর বেশিরভাগ গাড়ি বর্তমান ইন্দে চলে আর কি, বেশিরভাগ গাড়ি ইন্দে চলে।
দেখলেন তো আড়াই পাইছি, আর আড়াই পাইছি মাংস নিলে কি হবো, প্রত্যেকবার তো মাংস নেই, এইবার মিস করুন কে, এরকম গেতাছে দুইজনে যে মাংস নিকে দেখি যে আগে পাঞ্জাব আর কি বলে তো আমার বিল লাগছে তুই যাই দি মাংস নিলাম, কিন্তু নেওয়ার আগে গাড়িতে বানানোর আগে আমার খিদে খিদে নাকতেছে, কারণ বেলা বেজে গেছে 11টা, আর আমি খাইতেছি বিরিয়ানি। বিরিয়ানি, মটন বিরিয়ানি, মটন না। হ্যাঁ আপেল খাও? হ্যাঁ কি খাও? আপেল দাঁত আছে তোমার? তো গাইস আমরা এই যে মাংস আর এই যে জায়গাটা আছি, আগে যাই না পরে করে ওই সামনে টুল ট্যাক্স আছে, টুল ট্যাক্সের পরে করে ভাত সাত বানাবো। রাইতে ভাত বানাইছিলাম, খালি খিচুড়ি বানাইছিলাম, খিচুড়ি আছে আর এই যে মাংস বানাবো। ওয়াও, হোটেল আমো গাড়িতে, হোটেলে খানা সব গাড়িতে হবো। আও ওই যে রং সাইডে বাইক, আও আও। বিহারে কোনো নিয়ম কারণ নাই, এক ব্যাগে 5 জন ওটা হবেন, আর হেলমেটও লাগে না মোটামুটি, চিন্তা মন্দির হিন্দি চলে হবেন, রাস্তাঘাটে কোনো নিয়ম কারণ নাই। আর কি সুন্দর এই যে সেফটি হিসাবে মানে মানুষের বুঝাই দিয়েছে, ডোন্ট ড্রিঙ্ক এন্ড ড্রাইভ। গাড়ি চলে, গাড়ি মদ সদ খায় না, নিশা নিশা করে গাড়ি করে চালাবেন না। তো আমরা এখন গেতাছি বড়িয়া করে, আগে যাই না ভাত বানাবো। গাইস আর পার কিছু দূর আগে এনে কিন্তু ওই যে টোল ট্যাক্স পাইছি, আর টোল ট্যাক্সের মধ্যে ওই যে রেডি হইতেছে, কালকে পরে নিয়ে যাইতে পারে এখন বানাইতেছি। আর মাংস দেখলেন তো আনছি, এনে পুরো বানাইতেছি, এটা লাস্ট ফিনিশিং দেখুন কিরকম মজা হয় আর কি। মেলা ইন্দরে বানাই না, এই যে গেছিলাম খাইতে খাইতে আমরা আইতেছি, এই যেটার মধ্যে হইতেছে ভাত অলরেডির মধ্যে আছে, আগে বানাই না মানে খিচুড়ি বানাই না আছে আর কি। আর এই স্টাইলে আমরা সার্ভাইভ করুন, মানে আজকে সারাদিন এই আশেপাশে থাকানোর চেষ্টা করুন, কারণ সেলে ওই নদী আছে আর রাইতে কোনো রকম এরকম আর কি থাকুন আর কি। মাংস কি স্বাদ হয়েছে? স্বাদ হয়েছে? স্বাদ নাই? তোমার থালিটা বড় হয়েছে, ছোট হয়েছে? তো গাইস খাওয়া দাওয়া করতেছি। আমি তো এতদিন তো আমি রেন্দে মানুষের খেলে কইছি যে কি বইছে, আর আজকে বাইরে তো রান্না খাই আমিও কইতেছি না ভালো হয়েছে, আসলে ভালো হয়েছে, খুব মজা লাগতেছে। এই খিচুড়ি আছে, খিচুড়ি মাংস, এই যে মাংস খুবই স্বাদ হয়েছে, মেলাটি খেয়াল হয়েছে, আমি আরো খাইতেছি, এরকম ভালো লাগছে। খাই যে ভাত আরো বানাবো, আবারও খাই আল্লাহ আবার বানিয়ে খামো, আর কোন বাসা কাছা নাই, মন ধরলেই খাওয়া, মন ধরলেই খাওয়া, খাওয়া দাওয়ার পরে যা কিছু থাকে। তারপরে সন্দেহমূলক ভাবে গাড়িতে হাইট মানে কথা ঠিক আছে, ওটা মাফু মোহন, হ্যাঁ, তার মানে বেঙ্গল বর্ডারে হাইটের তুলতে বহুত মানে দিকদার আর কি। তো হাইট এন্ট্রি করার লাগে, যদি হাইট বেশি হয় R20, তো হিসেবে মাফু আর কি। ওই যে ভাই উপরে উঠছে, আমি আছি তলে, দেখি কত ফুট হয় পাশে কি বেজাল পাচ্ছে, বেজাল পাচ্ছে, বেজাল পাচ্ছে, বেজাল পাচ্ছে। 14 ফুট হাইট হয়েছে গাইস, 13 ফুট এলো, 13 ফুট এলে আর কি জান যায়, কিন্তু 14 ফুট এলে এন্ট্রি করা লাগে আর কি। দেখি কি হয় আর কি, আগে যায় দেখি। চেহারা জানি কি বই গেছে, একবারে কি বই জেনে গেছে, 2 দিন ধরে গোসল করি না। আকরো মানে দেখি দেখি দেখি, আকরো দেখি, আল্লাহ কি খাইতেছে রে, পাঁচ পাঁচ খাইতেছে। বাবা সবাই গাড়িটা খালি স্টার্ট করছি আমি, হ্যাঁ, টাস করে আইনে যে টাস করে টায়ারটা ফাটে গেল, সিটে উঠে পরে আমাকে দুর্বল, আমি সিটে উঠছিলাম আর কি। হ্যাঁ, এই যে গাড়িটা, এই গাড়িটার ওই যে টায়ার হয়েছে, ওই যে টায়ার, এই যে সেটকে গেছে গা, 2টা টায়ার একবারে ব্লাস্ট হয়ে গেছে, মানে কত নাকি 2টা টায়ার একবারে ব্লাস্ট হয়ে গেছে। আর আমরা খাওয়া দাওয়া করে অনেকবার গাড়ি স্টার্ট করলাম, এই যে সামনে টোল ট্যাক্স, এই যে এটা পার হলো। আর এটা কিন্তু অটো হয় না, কিন্তু অটো ফার্স্ট, হ্যাঁ, তাহলে এর মধ্যে মানুষ থাকে না, মানুষ থাকে এমনি 2-1 জন, মানে এই যে অটো একলাই হেঁটে যাবো পয়সা, একলাই কাটবো, হ্যাঁ, দেখবেন একদম সামনে জানাবো, ওই যে একবার অটো হয়ে যায়, একলাই হেঁটে গেছে, এর মধ্যে মানুষ থাকে না, আর 2-1 জন থাকলে কোনো দেখা জানে যে একলাই হেঁটে যাবো পয়সা। সুন্দর ডিজিটাল ইন্ডিয়া। এখন যদি কিন্তু রাইতে দেঙ্গে বাবা রুশ পড়ছে, আর যে ঠান্ডা হাওয়া, মনে করে বৃষ্টি হবো। আসলে আমরা বিহার যে সাইডে আছি এখন, বাহাদুরগঞ্জ, ঠাকুরগঞ্জ এই সাইডে আছে, এর থেকে এই সাইডে কিন্তু নেপাল বেশি দূর না, অল্প থেকে দূর। যেমন আমরা পানির ট্যাঙ্কিতে নেপাল বর্ডার পাবো, পানির ট্যাঙ্কির ওই সাইডে বাউ সাইডে নেপাল বর্ডার পাবো।
তো এই হিসাবে বেশি দূর না, কিন্তু ঠান্ডাও আর কি। আমার মনে হয় তো মানে নেপালের মৌসুম কিনা নেশ ফেস পাইছে আর কি এই সাইডে, যার জন্য এত উষ আর তামাম ঠান্ডা, তামাম ঠান্ডা। এবার 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 হয়েছে আর কি, এখনই ফরিনিকেটার লাগানোর অবস্থা হয়ে গেছে। তার মানে এত মানে উষ করে আর কি হয়েছে, মানে এখন তো মোবাইলে তো ওজন বা মানে অত বুঝুন কেতাইছে না, কিন্তু ভালো হান্ডি উষ পড়ছে আর ভালো হান্ডি ঠান্ডা। জানি না রাইতে কোনো অবস্থা হবো, রাইতে যদি দেখবাসান তাহলে পুরা ব্লক দেখুন, রাইতের উপর দেখে তেমনি কিবা পরিস্থিতি হয়। আর রাইতে শিলিগুড়ি পার হবো, গাড়ি আশা আছে, আল্লাহ চেয়েছিলাম তো নিলে কথা শিলিগুড়ি পার হবো, দেখতে থাকবেন পুরা ব্লক। আমার সব থেকে প্রিয় মানে মুড চেঞ্জ করবার নিয়ে চা, তো বিহারি চা, মানে বিহারি চা খাবার গেলে যে মোষের গাখির দিয়ে মাইরা খাবে আমাদের চা, কি সুন্দর। दुकान तो छोटा मोटा है लेकिन लग्जरी वाला व्यू दिखाया आपने, लाइटिंग कैसा लगा, बढ़िया लग सर। गर्मा गर्म चाय, गर्मा गर्म चाय बोल सकते हो और नहीं भी बोल सकते हो। अभी तक यूट्यूबर हूँ नहीं, बनने की कोशिश कर रहा हूँ। ভাই না এখন তো ইউটিউবার বলে আমি কেউ বলছে যাই না, ওভার নিয়ে চেষ্টা করতেছি, ভবিষ্যতে আমি কি হয় রে আর তারপরে বলুন তো। খাওয়া দাওয়া করে যাই পড়ছে আগে, আর এই যে বেঙ্গল বিহার বর্ডারের মধ্যে পুরো জাম, লম্বা জাম লাগছে। স্টেবিলাইজ জামের মধ্যে ঠেলতেছি, স্টেবিলাইজ পুলিশ আছে, চা পানি দিয়ে রাখবো দিয়া, তারপরে আলাদা জামটা আমার ফিদানা কল, কিন্তু আমরা ভাত খাইছি আর গাড়ি ফিদানা খেলে ডিজেল ঢালাইতেছি। মোটামুটি 8-10 ঢালাই কাটা যায় পাবো আর কি আসাম। তারপর যদি বাকি লাগে আসামে থেকে বড়, কারণ বেঙ্গলের ডিজেলের দাম বেশি, পেট্রোলের দাম বেশি, আমরা আসামে কম, আমরা অল্প করে ভরাইতেছি, জানি কোনো মতো যায় খালি পাই। এটা হলো ইন্ডিয়ান পাম্প। গাইছে যে আমি এরকমই থাকবো, মানে আমার জীবনে এটা তার মানে আল্লাহ লিখে দিছে, তার মানে যেন যায় জাম জাম জাম, একবারে খালি জাম আর জাম। এই যে এখন শিলিগুড়ি সিটিতে আছি, টাউনের মধ্যে জাম, পুরা জাম। এই জাম মোটামুটি 5 ঘন্টা ধরে ঠেলতেছি, মানে 8টার থেকে আন্দাজে 1টা, 5 ঘন্টায় রানিং। তো এরকম আছে আর কি, এটাই বাস্তব। আই লাভ ইউ। পরে এবার আজকের ভিডিও শেষ করি, আগের ভিডিও নিয়ে ধৈর্য ধরুন, চ্যানেলটা ধৈর্য ধরে বাদ একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাই এক লাইক নোটিফিকেশন। আজকের ভিডিও শেষ করি, আমরা তো এইভাবে আছি, তো থাকুন আজকে, বাই, গুড নাইট।